ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 24, রংপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আছি দিনভর রংপুর 6 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং পীরগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমেই একটু কথা বলতে চাই মাহমুদুর নবী চৌধুরী পলাশ, আপনি পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আপনার দলকে কতটা প্রস্তুত করলেন, কতটুকু প্রস্তুতি নিয়েছেন আপনারা? জি ইনশাল্লাহ আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা বিগত 18 বছর আন্দোলন করেছি মানুষের ভোটের জন্য। এই ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপি 135টি ওয়ার্ড এবং 308টি মৌজায় আমরা অলরেডি প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি, প্রত্যেকটা কর্মী সভা করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আমরা কাউন্সিল করেছি, নেতা নির্বাচিত করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপিতেও সেম অবস্থা। আমরা 15টি ইউনিয়ন আমরা কাউন্সিল করে সেন্টার কমিটিগুলোর কি অবস্থা? আমরা সেন্টার কমিটির কাজ অলরেডি শুরু করেছি। গত 15 দিন আগে আমরা একটি ওয়ার্ড কর্মী সভা করেছি। ওয়ার্ড কর্মী সভার মাধ্যমে আমরা সেন্টার কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করেছি। আমরা কিন্তু দেখেছি বিপ্লব পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা দখলদারিত্ব, চাঁদাবাজি সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে। এ নিয়ে দলীয় কোন্দলও তৈরি হয়েছে। আপনার উপজেলার সাংগঠনিক অবস্থা কি? যে আমাদের পীরগঞ্জে এসব কিছু নাই। পীরগঞ্জ জিরো টলারেন্স। আবু সাইদের পীরগঞ্জ, আমাদের সাইফুল ভাইয়ের পীরগঞ্জ, এখানে একদম জিরো টলারেন্স। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যে দুর্নীতি করবে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের প্রিয় নেতা সাইফুল ভাই বলেছেন যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য পীরগঞ্জ দখলদারি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত পীরগঞ্জ। আবু সাইদের একেবারে স্পষ্ট আপনার কথা। আমরা একটু কথা বলতে চাই পীরগঞ্জ পৌরসভার যিনি সভাপতি সাইফুল আজাদ, তার কথা ধরেই একটু শুরু করতে চাই। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জামায়াত ইসলামী আন্দোলন সহ অনেকগুলো রাজনৈতিক দল কাজ করছে। সবাই বলছে আবু সাইদের চেতনার কথা, আপনারাও বলছেন আবু সাইদের কথা। আবু সাইদের চেতনার কথা যখন সবাই বলে, মানুষ কোন মুখী হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই আবু সাইদের চেতনা তো এটা বাস্তব সত্য কথা, কিন্তু পীরগঞ্জে গত 17 বছরে সাইফুল ভাইয়ের নেতৃত্বে, যোগ্য নেতৃত্বের কারণে রংপুর জেলা 8টি থানা তত পৌরসভা এতটাই সুসংগঠিত। সাইফুল ভাই একজন পরীক্ষিত নেতা এবং লক্ষ মানুষের মন জয় করেছে, যে কারণে পীরগঞ্জে বিএনপির যে ঘাঁটি, আগামী দিনে আমরা পীরগঞ্জে মানে সিয়াসে দানিশে ভোট দিয়ে ভোট বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। জনাব সাইফুল, আমরা কিন্তু দেখেছি যে 1979-র পরবর্তীতে কখনোই কিন্তু আপনার এই আসনে বিএনপি কখনো জয়লাভ করেনি। এবার কি এমন ঘটনা ঘটেছে যে মানুষ আপনার দল বিএনপি বা ধানের শীষকে বেছে নিবে? আসলে সেই সময় ছিল নেতৃত্বের অভাব। সাইফুল ভাইকে নেতৃত্ব দেওয়ার পর থেকেই পীরগঞ্জ তথা 8টি থানা 3টি পৌরসভা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে একজন জেলা বিএনপি সবাই এত পরিশ্রম করে, তার মধ্য দিয়ে পীরগঞ্জ সহ রংপুরে 8টি থানা উর্বর ভূমিতে পরিণত হয়েছে। কারণ সাইফুল ভাই দক্ষ নেতা, যোগ্য নেতা এবং 3বারের সফল ছিলেন, যে কারণে সাইফুল ভাইয়ের প্রতি মানুষের আস্থা, যে কারণেই পীরগঞ্জে বিএনপির ভোট বিপ্লব হবে। এটাই পীরগঞ্জ মানুষের প্রত্যাশা। আপনাদের তো একক প্রার্থী রয়েছে বিএনপির বলা চলে, তাহলে ভোটের মাঠে এবারে কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন? আসলে ভোটের মাঠে পীরগঞ্জে তথা 8টি থানায় আমরা এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী দেখছি না, কারণ পীরগঞ্জের লক্ষ লক্ষ, সারা মাঝে লক্ষ লক্ষ আলেম বিএনপিকে পছন্দ করে, জামাতকে নয়। যে কারণে পীরগঞ্জে বিএনপির ভোট বিপ্লব হবে। জিয়াউর রহমানকে পছন্দ করে, উনি একজন সৎ নেতা, তারে ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বিএনপি যেমন গণজোয়ার সৃষ্টি, পীরগঞ্জেও সে কারণে গণজোয়ার সৃষ্টি। কারণ সাইফুল ভাই হচ্ছে আমাদের একজন সৎ নেতা, একজন যোগ্য নেতা এবং অনেক ধন্যবাদ। আপনার কথা স্পষ্ট। আপনার কাছে সবশেষ জানতে চাই, এই আসনে যদি আপনার দল বিএনপি নির্বাচনে জয়ী হয়, তাহলে এই অঞ্চলকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি বা প্রতিশ্রুতি কি? যে ধন্যবাদ। পীরগঞ্জকে আমরা একটা আধুনিক পীরগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই, আধুনিক নাগরিক সুবিধা, এবং পীরগঞ্জকে আমরা একটা উন্নত শিল্পাঞ্চলে পরিণত করতে চাই। পীরগঞ্জের মানুষ অবহেলিত, বিগত 16 বছর পীরগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য পীরগঞ্জবাসীর কাছে আহ্বান, আপনারা ধানের শীষে সাইফুল ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই অঞ্চলটাই একদিকে যেমন প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে কৃষি অঞ্চল, এই দুইকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? যে অবশ্যই আছে। আমাদের এখানে মাগুরা কয়লা খনি আছে, যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা মাগুরা কয়লা খনির পাশেই এবং আবু সাইদের বাড়ির এখানে পাশেই। আমরা চাই যে এখানে মাগুরা কয়লা খনি উত্তোলন এবং খনিগুলো উত্তোলন করবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য। রংপুর 6 আসনে আমরা দেখেছি বিগত 12টি নির্বাচনের মধ্যে এখানে
1986 থেকে 2008 পর্যন্ত এই নির্বাচনে জাতীয় পার্টি এবং 2008 পরবর্তী আওয়ামী লীগ জয়ী হয়েছে। এবার এখানে আবু সাঈদের যেহেতু জন্মভূমি, শহীদ আবু সাঈদের, সেক্ষেত্রে এই আসনকে ঘিরে বিএনপির কী পরিকল্পনা জানবো রাত 9টার বুলেটিনে। যুক্ত হবেন বিএনপি মনোনীত প্রার্থী। থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সাথেই।